আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জনের দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। জন্ম হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। তবে বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১কে ভারতের ঐতিহাসিক বিজয় বলেছেন। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বার্তা দিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ভারতীয় সেনাবাহিনীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তার ওই পোস্টে নেই বাংলাদেশের নাম, তার ছিটে ফোটাও। নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখার বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। আমরা সবাই জানি ১৯৭১ সালের যুদ্ধে ভারতের অবদান এবং বাংলাদেশ সৃষ্টিকে আমরা সগর্বে স্মরণ করি, কিন্তু এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যা আমাদের বিবেচনায় রাখা উচিত। যুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত ক্ষেত্রে বিরাট চাপ পড়ে। এটি দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ধীর করে দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও খারাপ করে তোলে। পাকিস্তানের পরে চীন ও আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে, যা ভারতের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তোলে। নতুন প্রতিবেশী রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর সীমান্তে নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মতো সমস্যাগুলি ভারতের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগ তৈরি করে। যুদ্ধ এবং এর পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সমস্যা যেমন দরিদ্র, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলি অবহেলিতই থেকে যায়। বাংলাদেশকে স্বাধীন ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকলেও স্বাধীনতার পরপরই সেখানে রাজনৈতিক অস্থিরতা, হত্যাকাণ্ড এবং সামরিক অভ্যুত্থান দেখা দেয়। এটি প্রমাণ করে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যাপ্তভাবে মূল্যায়ন করা হয়নি। বর্তমানে নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনার সমালোচনার ঝড়। নরেন্দ্র মোদীর পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে তার কড়া সমালোচনা করে আসছেন বিভিন্ন সংগঠনের সমন্বয়করা। ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বকেই উপেক্ষিত করে ফেলা হয়েছে। মোদীর বক্তব্যকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ। লিখেছেন, আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। এদিকে ১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসন, ভিন্ন মতাবলম্বীদের ওপর নিপীড়ন চালানোর জন্য ক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলের মুখে পড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এবছর স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতির নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করছে। এদিকে স্বাধীনতার অর্ধ শতাব্দী পর দেশবাসী এ সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করছে। বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন।